হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এবার নিয়োগ পরীক্ষাতে কত মার্ক পেলে আপনি উত্তীর্ণ হবেন বা এবার নিয়োগ পরীক্ষাতে কত মার্ক পেলে আপনি চাকরি পাবেন। তো কয়েকদিনের ভিডিওতে আপনাদের মধ্য থেকে প্রায় 200 থেকে 250 কমেন্ট শুধু এসেছে যে ভাইয়া আমার জেলায় বা আমার উপজেলায় এতগুলো পোস্ট খালি আছে, তো কত মার্ক পেলে আমার এবার সম্ভাবনা আছে। বা অনেকেই বলেছেন ভাইয়া আমি অনেক দিন যাবৎ প্রিপারেশন নিচ্ছি, আমি মডেল টেস্ট দিলে 65 থেকে 70 মার্ক পাই, আমার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে। তো আমরা সবাই জানি যে আমাদের আসলে প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পরীক্ষাতে 80 মার্ক এবং আমাদের ভাইবার জন্য এই 20 মার্ক। তো এই 80 মার্ক এবং 20 মার্ক মোট 100 মার্ক। তো এই 100 মার্কের মধ্যে মোটামুটি আমি একটা সম্ভাব্য মার্ক হিসাব করব যে মার্কটা অবটেইন করতে পারলে আপনাদের হয়তোবা চাকরিটা হবে। তো আমরা দেখি যদি এই এমসিকিউ 80-র মধ্যে নারী পুরুষ যদি আলাদা কাট মার্ক হয় বা আলাদা পাস মার্ক হয়, তো সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আমি বলবো উপজেলা ভেদে আপনার 63 থেকে 70 মার্ক, এবং ভাইভাতে যদি আপনি 15 মার্ক পান, তো যদি আপনি 70 প্লাস 15 পান তাহলে আপনার এখানে কত হয়? এখানে হয় 85। বা আপনি যদি 15-র সাথে আমরা 63 যোগ করি তাহলে কত হয়? 8, এখানে 78। তার মানে আমি বলতে পারি যে আপনি ভাইবা এবং লিখিত পরীক্ষা মিলে 78 থেকে 85-র মধ্যে যদি মার্ক অবটেইন করতে পারেন, তো মোটামুটি আপনার চাকরিটা পাওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি নারী কোটা থাকে আপনার বা এবং নারী দুইজন নারীর বিপরীতে একজন পুরুষ টেকাবে, এরকম একটা সংবাদ আমরা শুনেছি। যদি এমন হয় তো সেক্ষেত্রে আপনার মহিলা কোটা যদি থাকে, তো আমি মনে করি যে উপজেলা ভিত্তিক 55 মার্ক থেকে 65 মার্কের মধ্যে কিন্তু কাট মার্ক হবে। তো আপনি যদি এপাশে ভাই 20 মার্কের মধ্যে 15, 16, 17 মার্ক পেয়ে থাকেন, তো অবশ্যই তাহলে দেখা যাচ্ছে যে আপনার সর্বনিম্ন এখানে 70 মার্ক পেয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। এবং এখানে যদি আমরা 65 সাথে 15 যোগ করি, তো তাহলে কত আসে? 80 মার্ক। তার মানে আমরা বলতে পারছি যে একজন পুরুষ লিখিত এবং ভাইবা দুইটা মিলায়ে, এবং যদি তার কোনো কোটা থাকে, তো সেই ক্ষেত্রে সে 78 মার্ক পেয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং যদি সাধারণ কোটা হয়, তো সাধারণ কোটা হলে আমি বলবো সাধারণ কোটা হলেও কিন্তু 85 মার্ক যদি পায় দুইটা মিলে, তো তার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। তো এক্ষেত্রে নারীদের ক্ষেত্রেও নারী কোটা তো থাকবেই, এবং সেখানে যদি তার পোষ্য কোটা বা সেখানে তার বিজ্ঞান কোটা থাকে, তো সর্বনিম্ন চাকরিপ্রাপ্ত মার্ক 80 মার্ক হবে এবং সর্বোচ্চ পর্যায়ে 80 মার্ক। তার মানে একজন নারী সর্বনিম্ন 70 থেকে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা থাকে, অর্থাৎ রিটেন এবং ভাইবা পরীক্ষা দুইটা মিলে। এবং একজন পুরুষ মানুষের 78 থেকে 85 মার্ক, অর্থাৎ 85 পেলে সে চাকরি পাবে 100% নিশ্চিত। তো একজন নারীর ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, সে যদি 80 মার্ক পায় তো সে চাকরি পাবে 100% নিশ্চিত। এবং নারী পুরুষ উভয়ই যদি কোটা থাকে কোনো, যেহেতু কোটা অ্যাপ্লাই এবারও হওয়ার সম্ভাবনা আছে, তো অবশ্যই তাদের ক্ষেত্রে সর্বনিম্ন মার্ক মেয়েদের ক্ষেত্রে 70 এবং পুরুষের ক্ষেত্রে 78 হতে পারে। এটা কিন্তু জাস্ট একটা ধারণা নির্ভর বা একটা সম্ভাব্য চাকরি পাওয়ার কাট মার্ক। তো আমি বলবো যে আপনারা যতটুকু প্রিপারেশন নিয়েছেন এই অল্প কয়েকদিনে নতুন করে কিছু না পড়ে রিভিশন দিতে থাকুন, এবং আসলে চাকরিটা হবে কি হবে না এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি আপনার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করুন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন আপনি অবশ্যই আমার ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন, বা আপনারা বিভিন্ন গ্রুপেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।